দেখো, গ্রামার পার্ট যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটাও জেনে রাখবে যে মুখস্থ করা যে জিনিসগুলো আছে, মানে যেমন হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড, তারপর হচ্ছে ইডিয়াম ফ্রেজ, এই সমস্ত জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে মুখস্থ করা জিনিস, মানে মুখস্থ করা হয়ে যাবে। তারপরে তোমার হতে পারে যে সিঙ্গুলার, প্লুরাল, তারপরে যে সাফিক্স, প্রেফিক্স, কালেকটিভ নাউন, এরকম কিছু কিছু জিনিস আছে সেগুলো মুখস্থ করা জিনিস। এগুলো আমাদের কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে ঠিকঠাক হয় না, আমাদের প্রতিনিয়ত ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রেও শিখতে গেলে পরেও বা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের যে ব্যাপার সেটা হচ্ছে প্রতিদিন ইংলিশ আর্টিকেল পড়া উচিত। কোনো একটা ইংলিশ স্টোরি বা কিছু পড়ছো, আর্টিকেল পড়ছো, সেখান থেকে মানে প্রতিদিন কি করতে হবে, নতুন নতুন শব্দকে শেখার চেষ্টা করতে হবে। শুধুমাত্র ওয়ার্ড মুখস্থ করে হয় না। তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজিকে প্রতিদিন, মানে ভাবো যে কোনো একটা জায়গা থেকে যে প্রতিদিন একটা করে লেখা তুমি পড়বে, রাইটিং। এটা বলেছি যে ধরো গল্প বা স্টোরি যদি লিখতে যাও তাহলে সেটা, পড়তে যাও তাহলে সেটা আলাদাভাবে পড়া হচ্ছে, তাই আমি বলবো যে টেক্সট বইগুলোকে পড়তে পারো, এক এক হচ্ছে। বা দুই হচ্ছে, তোমার কাছে যে বইটা আছে সেই বই থেকে ভাবলে যে প্রতিদিন তুমি একটা প্রেসি রাইটিং লিখছো, বা মানে আর বা হচ্ছে তোমার একটা রিপোর্ট রাইটিং, ঠিক আছে, এরকম ভাবে করতে পারো। তাহলে কি হচ্ছে, রিপোর্ট রাইটিংটাও তোমার মুখস্থ হয়ে যাচ্ছে, সেই সঙ্গে হচ্ছে সেই জায়গাতে নতুন যে ওয়ার্ডগুলো দেখতে পেলে সেই ওয়ার্ডগুলোকে মুখস্থ করে নিলে। এইভাবে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, মানে বেশি গ্রামার শেখার থেকে তোমাকে আগে পড়তে হবে বেশি করে ইংলিশ লেখাটাকে। তো দুটো প্যাটার্নে ভাগ হবে ইংলিশ, সেটা হচ্ছে একটা মুখস্থ করা জিনিস, সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম ফ্রেজ, এই সমস্ত জিনিসগুলো, সাফিক্স প্রেফিক্স। আর একটা জিনিস যেগুলো বোঝার ব্যাপার, বোঝার ব্যাপার হচ্ছে পার্টস অফ স্পিচটাকে বুঝতে হবে, আর হচ্ছে তোমার টেন্সটাকে বুঝতে হবে। টেন্সের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, মানে হচ্ছে প্লেলিস্ট দিয়ে দিয়েছি। আর পার্টস অফ পিচের যারা পাওনি, ঠিক আছে, দিয়ে দেবো, বা হচ্ছে তাদেরকে লাইভ ক্লাসেও আমি প্রোভাইড করে দেবো পার্টস অফ পিচের। কেন? কারণ পার্টস অফ পিচ আর টেন্স জানলে পরে তবে যেটাকে বলা হয় সেন্টেন্স এরর বা হচ্ছে এরর কারেকশন, সেই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া আসবে। মানে সেন্টেন্স এরর বা এরর কারেকশন পুরোটাই হচ্ছে পার্টস অফ পিচ আর টেন্স বেসড, কারণ এইগুলো ভালো করে শিখতে পারলে তবেই তুমি সেন্টেন্স এররগুলো করতে পারবে। সেন্টেন্স এরর মানে কি, যে একটা সেন্টেন্সে ভুল থাকবে, সেই সেন্টেন্সটাকে সঠিকভাবে রিরাইট করে লিখতে হবে। ক্লার্কশিপ বা কনস্টেবলের ক্ষেত্রে শুধু ডিটেক্ট করতে পারলেই হবে, এবিসিডি চারটে অপশন থাকবে, কিন্তু এসআই এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে ভুল থাকলে সেই সেন্টেন্সটাকে রিরাইট করে সঠিকভাবে লিখতে হবে। আর আরেকটা পার্ট যেটা হতে পারে, যেটা মিসলেনিয়াসে লাস্ট মানে যতবারই পরীক্ষা হয়েছে ততবারই এসেছে, বা ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে হয়, যে টপিকটা আজকে করাবো সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে এটাই যে am, is, are বা was, were, have, has যে অক্সিলারি ভার্ব আছে হতে পারে, বা হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স, মানে হচ্ছে টেন্স অনুযায়ী তোমাকে বুঝতে হবে যে এটা কোন টেন্সে হবে, তাহলে সেই টেন্সের ফরম্যাট অনুযায়ী তোমাকে করতে হবে। তো যাদের তোমার টেন্স নিয়ে অসুবিধা আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক ইংলিশ শেখাটা মুশকিল, আগে বলে দিচ্ছি। তো টেন্সের আমি কিছুদিন আগেই লাইভ করেছিলাম, যারা নতুন জয়েন করেছে আমি কতবার একই লাইভ করাবো, সেই জন্য মানে টেন্সের ক্লাসের প্লেলিস্ট করা আছে 3টে ক্লাসের, ওটা ভালো করে তোমরা নিজেরা দেখে নাও। এবার আমি যখন আলোচনা করছি কোনো টপিক, তখনই সেই সময় রিমাইন্ড করে দেবো, অবশ্যই রিমাইন্ড করে দেবো টেন্সের ব্যাপারগুলোকে। এবার ওই টেন্সের ব্যাপারটা বুঝতে পারলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ব্যাপার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর, বিশেষ করে মিসলেনিয়াসে এরকম টাইপের 5খানা দেওয়া থাকে, 2 নম্বর করে 10 নম্বর থাকে। ফ্লাক্সিবের ক্ষেত্রে 1 নম্বর করেই দেবে, কনস্টেবলের ক্ষেত্রে 1 নম্বর করেই দেবে। এসআই এখনো পর্যন্ত একবারও আসেনি, কিন্তু আজ মনে করা হচ্ছে যে এবারে আসতে পারে। তো কিরকম কি জিনিস, তারপরে টেন্স জানলে পরে তোমার ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন চেঞ্জ বলো, এই দুটো জিনিস যেমন হচ্ছে টেন্স না জানলে হবে না। তাই সবার প্রথমে যেটা করতে হবে তোমাকে, যেমন ভাবেই হোক, আমার রেকর্ডিং দেখে হোক, নিজে ব্যবস্থা করে হোক, যে টেন্স আর পাস্ট পার্টস অফ স্পিচকে ভালো করে শিখো। তারপরে তুমি ভয়েস চেঞ্জ শিখতে পারবে, ন্যারেশন চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে যেগুলো করাচ্ছি সেগুলো শিখতে পারবে। এইগুলো বোঝার জিনিস, এইগুলো করা হলে সেন্টেন্স এরর এগুলো হয়ে যাবে, এগুলো হচ্ছে বোঝার জিনিস। আর বাকি আর একটা হচ্ছে মুখস্থ করার জিনিস, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম, এই সমস্ত জিনিস। তো আমি আজকে তাও মনে করে দেবো, টেন্সের হালকা জিনিসগুলো মনে করে দেবো, আর যাদের তাও ঘাটতি আছে ভালো করে টেন্স আগে ক্লিয়ার করো। তো প্রথম কোশ্চেন আছে, দেখো যে সামবডি ড্যাশ দ্য বটল, সামবডি ড্যাশ দ্য বটল। দিয়ে অপশন এতে দেওয়া আছে ব্রেকস, তারপরে আছে হ্যাজ ব্রোকেন, তারপরে আছে ব্রেকিং, তারপরে আছে ব্রোকড।
তাহলে তোমাকে আগে বাংলা সেন্সটাকে বোঝার চেষ্টা করতে হবে। এটার মানেটা কি হতে পারে, যে সামবডি মানে কেউ একজন বোতলটা ভাঙে, হচ্ছে মানে কেউ একজন বোতলটা ভেঙেছে। ঠিক আছে, এটাই সব থেকে যুক্তিযুক্ত মনে হচ্ছে, যে কেউ একজন বোতলটা ভেঙেছে, তাই তো। আমরা যদি শুধু ব্রেক্স করি মানে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেলে কেউ একজন বোতলটা ভাঙে, এটা তো প্রতিদিনের নিত্যবিত্ত ঘটনা বা এরকম বলে তো মনে হচ্ছে না, যে কারো খেয়ে দিয়ে কাজ নাই যে প্রতিদিন তাদের বোতল ভাঙা অভ্যাস, সেরকম তো নয়। যে কেউ একজন বোতলটা ভেঙেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট মানে এইরকম সেন্স ভাবো, একটা সিচুয়েশন ভাবো যে তুমি ঘরে প্রবেশ করলে, তার আগে কেউ সেখানে ছিল তুমি জানো না, 4-5 জন হয়তো ছিল, তাদের মধ্যে কেউ একজন বোতলটা ভেঙেছে, সেটা দেখলে দেখে কি বলবে, যে কেউ একজন বোতলটা ভেঙেছে, অর্থাৎ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, যার রেস বাকি আছে, মানে ভাঙাটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে, সামবডি হ্যাজ ব্রোকেন দ্য বটল, সামবডি হ্যাজ ব্রোকেন দ্য বটল। এক এইভাবেও করতে পারো। আর ব্রেক্স তো তুমি বুঝতেই পারছো যে প্রেজেন্ট ইনডিফিনাইট এটা কোনো মতেই নয়। প্রেজেন্ট ইনডিফিনাইট তখনই হবে যখন দেখবে এভরিডে দিয়ে দেবে, বা প্রতিদিনের ঘটনা বা সাধারণ ঘটনা এরকম যখন কোনো কিছু দিয়ে দেবে, তখন সেই ক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। আর আরেকটা জিনিস, ব্রেকিং বলে তো কিছু হবে না, তার কারণটা হচ্ছে ব্রেকিং তখনই হয় কন্টিনিউয়াস টেন্স হলে হবে, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে। তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর ব্রোকড বলেতে কোনো কিছু হয় না। ব্রেকের পাস্ট হয় ব্রোক, তারপরে হয় ব্রোকেন, তাই এটাও হবে না। তাই সেই জন্য বি হচ্ছে রাইট আনসার, যে সামবডি হ্যাজ ব্রোকেন দ্য বটল। মিসলেনিয়াসের ক্ষেত্রে তোমাকে অপশন দিয়েই দেয়, ঠিক আছে, এরকম অপশন দিয়ে দেবে। মেনের ক্ষেত্রেও তোমাকে পুরো বাক্যে একবার লিখে দিতে হবে, হয়তো এটা একের কোশ্চেন, ঠিক আছে, একের এইরকম এবিসিডি অপশন দেয় না, ব্র্যাকেটে তোমাকে কমা কমা দিয়ে দেয়। তো পুরো সেন্টেন্সটা তুমি কমপ্লিট করবে মিসলেনিয়াসের ক্ষেত্রে যেইভাবে, যে এই যে এবিসিডি অপশন দিয়ে রেখেছি, এইগুলো কি থাকবে, ব্র্যাকেটে দেওয়া থাকবে। তো তখন তোমাকে এরকম ভাবে পুরো বাক্যটা লিখে দিতে হবে, যে সামবডি হ্যাজ ব্রোকেন দ্য বটল, ব্রোকেন দ্য বটল। মিসলেনিয়াসে এখনো পর্যন্ত বলছে, এই এসআই বলছে এখনো পর্যন্ত এই টপিকটা আসেনি, কিন্তু এবারে আসতে পারে। 2 নম্বর হচ্ছে, দ্য ফাইন্যান্স মিনিস্টার ড্যাশ এ নিউ পলিসি। দ্য ফাইন্যান্স মিনিস্টার ড্যাশ এ নিউ পলিসি মানে হ্যাজ অ্যানাউন্সড, ইজ অ্যানাউন্সিং, অ্যানাউন্সেস, হ্যাজ বিন অ্যানাউন্সিং। তো বলো এটা কি হবে? স্যার হ্যাজ একদম মানে করো, দেখো মানে করার চেষ্টা করে, যে ফায়দা ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্র কি করেছে, যে অর্থমন্ত্রী একটা নিউ পলিসি মানে নতুন একটা পলিসি ঘোষণা করেছে, তাই তো বাংলা সেন্সে এটাই, যে ঘোষণা করেছে। নাকি তুমি বলবে অ্যানাউন্সেস, অ্যানাউন্সেস মানে ঘোষণা করে অর্থমন্ত্রী, এরকম তো নয়, কারণ ওই যে বললাম প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হয়তো অফেন বলতে পারে, প্রায় বা রেগুলারলি, ঠিক আছে, বা এভরিডে, এরকম ধরনের বোঝা গেলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়, এই সরি প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। কিন্তু এরকম ধরনের যে বললে যে কাউকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, তারপরে হচ্ছে নতুন একটা পলিসি ঘোষণা করা হয়েছে, মানে এগুলো সব প্রেজেন্ট হচ্ছে পারফেক্ট। ইজ অ্যানাউন্সিং মানে কি কন্টিনিউয়াস, মানে অন্তর্মাত্র একটা নতুন পলিসি ঘোষণা করছে, এরকম হয় না মানে। তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট মানে যে হ্যাজ অ্যানাউন্সড। হি হ্যাজ জাস্ট, হি হ্যাজ ড্যাশ রিটার্ন ফ্রম লন্ডন। তো বলো যে হ্যাজ জাস্ট হবে না অলরেডি হবে, আর কি অপশন দেখালাম? জাস্ট He had just returned. দেখো হি হ্যাজ এখানে জাস্ট হবে না, হি হ্যাজ অলরেডি রিটার্ন ফ্রম লন্ডন হবে। কেন? তার কারণটা যে লন্ডন থেকে ফেরার কথা বলছে। তোমাকে যদি মার্কেট থেকে বা স্কুল থেকে কেউ বলে, ঠিক আছে, যে সে এই সবেমাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো কি বাজার থেকে বাড়ি ফিরলো, কিন্তু একটা লন্ডন বিদেশের কথা বলছে, ঠিক আছে, হি হ্যাজ অলরেডি মানে সে লন্ডন থেকে ইতিমধ্যে পৌঁছে গেছে, মানে বলছে এখানে জাস্ট মানে হচ্ছে এই মাত্র সবেমাত্র পৌঁছালো। এবার তুমি হয়তো বলতে পারো যে হ্যাঁ লন্ডন থেকে এইমাত্র পৌঁছালো, এরকম হয়, কিন্তু এরকম হয় না। ধরো কেউ একজন ব্যক্তি বিদেশে অনেকদিন থেকে ছিল, ঠিক আছে, দিয়ে এসেছে, তো তুমি কি বলবে যে এই মাত্রই পৌঁছালো লন্ডন থেকে? তা তো হয় না, কারণ সে আসবে ফ্লাইটে বা ব্যাপার একটা থাকে। তো এই ক্ষেত্রে ওই রকম জাস্ট এই মাত্র হয় না, তুমি জাস্ট মার্কেট গেলে বা কিছুটা বাড়ি থেকে তোমার বাইরে গেলে, দিয়ে আবার 1-2 ঘন্টার মধ্যে ফিরে এলে, তখন জাস্ট বলবে। তো এই ক্ষেত্রে অলরেডি রিটার্ন ফ্রম লন্ডন।
May I remind you that the computer is still under grants guarantee consideration. May I remind you, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে that the computer মানে কম্পিউটারটা is still under, still মানে under হচ্ছে অধীনে, মানে এখনো পর্যন্ত গ্যারান্টি স্যার না, অনুমোদন, ঠিক আছে, অনুমোদন মানে অনুমোদনের দরকার আছে, অনুমোদনের দরকার মানে আন্ডার মানে চলছে, তো কি হবে যে গ্রান্ট, কনসিডারেশন গ্রান্ট যেটা গ্রান্ট মানে হচ্ছে এটা নাউন ফর্ম, মানে যেহেতু ভার্ব এখানে দেওয়াই আছে যে কম্পিউটার ইজ স্টিল আন্ডার, এরপরে হচ্ছে নাউন হবে, মানে হচ্ছে সেটা গ্রান্ট, মানে গ্রান্ট মানে নাউনও হয় ভার্বও হয়, ঠিক আছে, কিন্তু গ্রান্টস যখন বলে দিচ্ছে মানে কি ওটা ভার্ব বোঝাচ্ছে, সেই কারণে গ্রান্টস হবে না, গ্যারান্টিও হবে না, কনসিডারেশনও হবে না। If I dash you were in hospital, I should have visited you. মানে বাংলাটা এটা, যদি আমি জানতাম তুমি হসপিটালে ছিলে আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। Sir, new. If I have known, offensive. Have known. Knew. হ্যাঁ, তাহলে হচ্ছে যদি আমি জানতাম আমি দেখা করতাম, মানে পাস্টের কথাই বলছে, তাহলে কি হবে, নো নিউ হবে, ইফ আই নিউ, যদি আমি জানতাম। If he does of your marriage, he will be surprised. Sir, hears. Heard. Will hear. হেয়ার Be. হবে Will hear. EP hears or A. যুক্তি বলো, আমি লিখেই দিচ্ছি। এটা এ হবে স্যার। প্রথমেরটা প্রথম ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রথমটা বলে নয়, দেখো তারপরেরটা যদি হবে এরকম সেন্টেন্স থাকে ইফ হি ড্যাশ ইওর ম্যারেজ, অর্থাৎ এইটুকুকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে হচ্ছে পরাধীন বাক্য, অধীনে আছে, মানে যদি সে শুনতো তোমার বিয়ের কথা, ঠিক আছে, তাহলে সে কি হচ্ছে এই ম্যারেজ পর্যন্ত, হি উইল বি সারপ্রাইজ মানে সে অবাক হতো, সে অবাক হতো, অর্থাৎ হি উইল বি সারপ্রাইজ, এইটুকু কি হচ্ছে, এইটুকু হচ্ছে সমাপিকা ক্রিয়া আছে, মানে এইটুকুর আলাদা করে অস্তিত্ব আছে, মানে শুধু বলি হি উইল বি সারপ্রাইজ, তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, মানে একটা কমপ্লিট ভার্ব আছে। কিন্তু আমি যদি বলি ইফ হি হিয়ার্স অফ ইয়োর ম্যারেজ দিয়ে যদি ছেড়ে দিই, তাহলে কি হচ্ছে, কমপ্লিট হচ্ছে না। তাই যখন সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ পরাধীন যে বাক্যটুকু থাকবে, পরাধীন পার্টটুকু, সেইটুকু হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর যেটা তোমার সমাপিকা ক্রিয়া আছে অর্থাৎ স্বাধীন বাক্য আছে, সেই পার্টটুকু কি হবে, যে প্রেজেন্ট মানে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। স্যার। ওখানে যখন কিছু কিছু কোশ্চেনে থাকে দেখেছি ফার্স্টের ক্লজটা পাস্ট ইনডিফিনাইট থাকলো, তারপরেরটা কি পাস্ট এবার পারফেক্ট বলি হবে? যে এটা হচ্ছে একটা এই জিনিস গেল যখন এরকম আছে, মানে একটা ফিউচারের সঙ্গে কম্বিনেশন হলো সিম্পল প্রেজেন্টের। এবার আর একটা পার্ট হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার সিম্পল পাস্টের সঙ্গে, মানে পাস্ট ইনডিফিনাইটের সঙ্গে কি যাবে, পাস্ট ইনডিফিনাইটের সঙ্গে কি যাবে, পাস্ট পারফেক্ট। শুধু এরকমই নিয়ম নয়, আবার যদি এরকম বোঝায় যে কোনো একটা ঘটনা কন্টিনিউ হচ্ছে, মানে চলছিল, রানিং হচ্ছিল, তখন আবার কি হবে, পাস্ট ইনডিফিনাইটের সঙ্গে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যদি আবার এমন হয় যে একটা ঘটনা কোনো একটা সময় ধরে চলছিল, তখন আবার পাস্ট ইনডিফিনাইটের সঙ্গে কি যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে আমরা বেশিরভাগ পরীক্ষায় এসেছে এইটুকুই, মানে আমরা এরকমই জানি যে একটা পাস্ট ইনডিফিনাইট হবে, একটা পাস্ট পারফেক্ট হবে, সেটা কখন, যদি দুটো ঘটনা এমন বোঝায় যেটা আগে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্ট, অন্যটা হবে সিম্পল পাস্ট, এটা আমরা এই নিয়মটা আমরা বেশি জানি। কিন্তু যদি এমন বোঝায় যে দুটো ঘটনা আছে যেটা একটা কন্টিনিউ চলছিল, মানে চলছিল এরকম বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে একটা পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর একটা হবে পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার বুঝতে অসুবিধা হলে অসুবিধা নেই, আমি যখন মানে সমস্ত এক্সাম্পল আছে আজ ক্লিয়ার হয়ে যাবে। যে আব্দুল ড্যাশ টু বি এ ডক্টর, Wants. মানে Sir, বাংলা once. মানেটা বলতে কি হবে, যে আব্দুল ডাক্তার হতে চায়, তাই তো, আব্দুল
ডাক্তার হতে চায়। তো এগুলো আমরা ছোটবেলা আমরাও শিখেছিলাম যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই কি আমি ডাক্তার হতে চাই, সেই ক্ষেত্রে কি বলতাম যে আই ওয়ান্ট টু বি এ, তাই তো, আই ওয়ান্ট টু বি এ টিচার বা আই ওয়ান্ট টু বি এ ডক্টর। এবার যেহেতু আব্দুল মানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মানে এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হবে ওয়ান্টস। দ্য সোপ, দ্য স্যুপ ড্যাশ ফুড, টেস্ট এটাও কি হবে টেস্ট, টেস্ট হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার নয়েরটা ভালো করে ভেবে চিনতে বলবে যে হি ড্যাশ টিভি মোস্ট ইভিনিং, ওয়াচেস, ইজ ওয়াচ, ইজ ওয়াচিং। watches Watches. ওয়াচেস হবে, এটা পার্ট এর একটা কন্টিনিউয়াস কাজ। প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট কি ইনডিফিনিট করে আমাকে বুঝতে হবে? মোস্ট ইভিনিং মানে কি বেশিরভাগ সন্ধ্যাবেলাটা, ঠিক আছে, বেশিরভাগ সন্ধ্যাবেলা সে টিভি দেখে, মানে মানেটা এরকম। তাহলে হচ্ছে কি হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হি ওয়াচেস টিভি মোস্ট ইভিনিং, হি ড্যাশ আউট 5 minutes ago। Had gone. না, এগো বোঝালে কি হয়, এগো যদি থাকে, এগো Went হবে, হচ্ছে went. সিম্পল পাস্ট, ঠিক আছে, মানে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। he went হি ওয়েন্ট আউট 5 minutes ago, মানে 5 মিনিট আগে সে কি হয়েছে, ওয়েন্ট আউট মানে বেরিয়ে গেছে। মানে স্যার কিছুক্ষণ আগে হলে সেটা কিছুক্ষণ পাস্ট আগে ইনডিফিনিট। বলে নয়, এটা আমি আগের দিনকে বলেছি, তুমি হয়তো লাইভ ফলো করে নিবে, ভালো করে দেখোনি। আজকে তাও আর একবার ক্লিয়ার করে দিচ্ছি আমি যে প্রেজেন্ট পারফেক্ট মানে কিছুক্ষণ আগে, আর পাস্ট ইনডিফিনাইট মানে অনেকক্ষণ আগে নয়। পাস্ট ইনডিফিনাইট মানে হচ্ছে অতীত, মানে যে ঘটনা কমপ্লিট হয়ে গেছে সেটা 1 সেকেন্ড আগে হতে পারে। মানে আমি যদি তোমাকে যদি বলি যে বুঝতে পেরেছো, তুমি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে তোমার বোঝা কাজটা হয়ে গেছে, মানে আই হ্যাভ আন্ডারস্টুড বলবো না, আই আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছি। আর প্রেজেন্ট পারফেক্টটা মানে এটাই যে রেস থাকবে, মানে একটু বোঝাটা খুব সেন্সিটিভ কেস। ওই যে বলেছিলাম যে অনেক এক্সাম্পল এটা প্রতিদিন মানে বলি, যারা পুরোনো স্টুডেন্ট তারা মনে থাকবে, যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, মোবাইল আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, তারপরে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন বা হচ্ছে মাদকাসক্তি আমাদের সমাজের কাছে একটা ভীতি হয়ে দাঁড়িয়েছে। এই যে এই জিনিসগুলো মানে কি আছে যে শুরু হয়েছে অতীতে, কিন্তু রেসটা প্রেজেন্ট এখনো আছে, মানে ওইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। 5 মিনিট আগে চলে গেছে মানে কি সে চলেই গেছে, কাজটা হয়ে গেছে, তাই পাস্ট ইনডিফিনাইটই হবে। When he lived in Hyderabad, he dashed to the cinema once a week. he Ghost. গোজ হবে। Goes হবে, স্যার ওয়ান্ট মনে হয়। ওটা দেখলে তো হবে না, তুমি এই দিকটা তাকাও, এখানে কি লেখা আছে when he Sir, goes ही होगे. ওয়াজ গোয়িং হবে, week আছে স্যার, এটা লিভড আছে, এটা ওয়াজ গোয়িং হবে। তো বোঝাচ্ছে। হ্যাড গন হলে সব থেকে ভালো। আচ্ছা বলি আমি, আচ্ছা এটা তুমি বলো যে when he lived in হায়দ্রাবাদ, যখন সে হায়দ্রাবাদে বাস করতো, তার মানে পাস্টের কথা বলছে, দিয়ে এইটুকু প্রেজেন্টে কি করে হবে, যে যখন সে হায়দ্রাবাদে বাস করতো তখন Point সে হবে। সপ্তাহে সিনেমা দেখতে যেত, তো কিভাবে গোস হবে? স্যার এখনই বললেন না পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। আরে ওটা তো এরকম নয়, আরে এই জিনিসটা ভালো করে বোঝো। পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট পারফেক্ট কখন হয়? যখন একই ঘটনার লিঙ্ক থাকবে, যেমন হচ্ছে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল, স্টেশনে পৌঁছাবার পরে ট্রেনটা ছেড়ে গেছিল, আমরা বাড়ি পৌঁছাবার পরে সূর্য অস্ত গেছিল, এই রকম কেসের ক্ষেত্রে তখন সেই জিনিসটা হবে। আর এখানে কি কোনো লিঙ্কের ব্যাপার আছে যে হায়দ্রাবাদে থাকা আর সিনেমা দেখা ওই দুটো কি লিঙ্ক বলছে যে হায়দ্রাবাদে থাকা আগে ঘটেছিল, সিনেমা দেখা পরে ঘটেছিল, এরকম তো নয়। এটা হচ্ছে পাস্টে, যে যখন সে হায়দ্রাবাদে থাকতো, বাংলা ভাবো, যে যখন সে হায়দ্রাবাদে থাকতো তখন সে সপ্তাহে একবার করে সিনেমা যেত, পাস্টেই। তাহলে when he মানে এটা পারফেক্ট পাস্ট ইনডিফিনিট। lived হায়দ্রাবাদ, he went, ঠিক আছে, he went to the cinema once a week. The baby dash all morning.
দুটোই অপশন Price. দিয়েছি, মানে Price. বেশি দিইনি।